করে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। তো এই ফোল্ডারের ভিতরে সের নাম দিচ্ছি হচ্ছে ট্যাবস। কি নাম দিচ্ছি? ট্যাবস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এখন এই যে ইন্ডেক্স স্ক্রিপ্ট স্টাইল আর হচ্ছে জেএস ইমেজ সিএসএস আমি আবার কপি করতেছি। কপি করার পর এখন কোথায় পেস্ট করে দিব? ট্যাবসের ভিতরে। তারপর এই ফাইলগুলোকে আবার ওপেন করতেছি নোটপ্যাড প্লাস প্লাসে। আর এখন এগুলো লাগবে না, এই স্টাইল সব বাদ দিয়ে দিচ্ছি, স্ক্রিপ্টের এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। আর এটা তো হচ্ছে স্ট্রাকচার, এটা রাখতেছি। আর index.html এর ভিতরে এগুলো থাকবে না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। জাস্ট স্ক্রিপ্ট, এগুলো নর্মাল যে স্ট্রাকচারটা ছিল এটা থাকবে, আগের ফাইলগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো এখন কি করতে যাচ্ছে ওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমরা সে google.com এ যাচ্ছি, যাওয়ার পর এখানে jQuery UI লিখে সার্চ করব। তারপর এখানে দেখেন একটা সাইট চলে আসছে jQueryui.com, আমি এই লিংকে চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখেন কি লেখা রয়েছে, ডাউনলোড jQuery UI, ভার্সনটা হচ্ছে এটা। এখানে দেখেন কাস্টম ডাউনলোড, মানে আপনি কাস্টম চেক করে করে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনার সে মনে করেন যে অ্যাকর্ডিয়ন আর এটা প্রয়োজন, তাহলে এখান থেকে এই দুইটা চেক করে নিতে পারেন কাস্টম হবে। যাই হোক, আমাদের কাস্টম লাগবে না, আমরা ডিরেক্টলি কোনটা ইউজ করব? স্টেবল, এই ভার্সনটা ইউজ করব। জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর এই যে আপনাকে ফাইল দিয়ে দিয়েছে, এই ফাইলটা সেভ করেন। এটা হচ্ছে একটা প্লাগইন, jQuery UI কে প্লাগইন। ঠিক আছে, তো এই প্লাগইন ইউজ করে আমাদের সাইটে আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি অ্যাড করতে পারবো। প্লাগইন জিনিসটা হচ্ছে যে প্লাগইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে নতুন নতুন ফ্যাসিলিটি অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে সে আপনার কম্পিউটার দিয়ে আপনি একটা ভিডিও ওপেন করতে যাচ্ছেন, ভিডিও ওপেন করতে কি সফটওয়্যার লাগে? কেএমপি। তাহলে ভিডিওতে আপনি নতুন ফাংশনালিটি অ্যাড করতেছেন কিসের মাধ্যমে? সফটওয়্যারের মাধ্যমে। তো আমাদের সাইটে আমরা নতুন নতুন ফ্যাসিলিটি অ্যাড করব প্লাগইনের মাধ্যমে। এখন বুঝতে পেরেছেন? না বুঝলেও সমস্যা নেই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। কাট করার পর এখন জাস্ট ট্যাবসের ভিতরে যাচ্ছি। এখানে আমি নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব। সে আচ্ছা ট্যাবসের ভিতরেও করতে পারি অথবা বাইরেও করতে পারি। বাইরে করতেছি আমি, কি নামে? ফাইলস নামে। ঠিক আছে, তো আমি পেস্ট করে দিচ্ছি প্লাগইনসের ফাইলস আর কি। আমাদের ফাইল আপলোড হয়ে গেছে, জাস্ট এক্সট্রাক্ট করেন। এর ভিতরে যান, যাওয়ার পর jQuery UI এর ভিতরে যান। এখানে দেখেন অনেকগুলো ফাইল রয়েছে, দেখতে পাচ্ছেন? এগুলো কি ফাইল? CSS ফাইল, এবং কি করা? মিনিফাইড করা। তো এই ফাইলগুলো আমাদের লাগবে। তো এখান থেকে যেটা করব, এই ফাইলটা আমাদের লাগবে jQuery UI theme.min.css। স্ট্রাকচার এটাও লাগবে। এখানে একটা JS ফাইল আছে, এটাও আমাদের লাগবে। UI.min.css এটাও লাগবে। আর হচ্ছে ইমেজেস, এই ফোল্ডারটা লাগবে। বুঝতে পারতেছেন? জাস্ট কপি করতেছি। কপি করার পর অ্যাপসের ভিতরে আমি সিএসএস এর ভিতরে সবগুলো পেস্ট করে দিচ্ছি। এবং সবগুলো কি সিএসএস ফাইল? না, শুধুমাত্র এটা, এটা আর এটা হচ্ছে কি সিএসএস ফাইল। তো এই তিনটা রাখতেছি, আর বাকি দুইটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে বাইরে নিয়ে আসতেছি। এখন জেএস ফোল্ডারের ভিতরে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এখন জেএস ফাইল কি সবগুলো? একটা জাস্ট জেএস ফাইল, এটা হচ্ছে কি ইমেজেস। তাহলে এটাকে কাট করতেছি, কাট করে আবার বাইরে নিয়ে আসতেছি। এখানে কিন্তু অলরেডি ইমেজেস ফোল্ডার আছে না? সমস্যা নেই, আপনি এখানে পেস্ট করে দেন কন্ট্রোল পি দিয়ে। আচ্ছা, দুইটা ফোল্ডার, এটা ছিল ইমেজ আর এটা কি ইমেজেস। ইমেজ ফোল্ডারের ভিতরে কিছুই নাই, যাই হোক এটা বাদ দিয়ে দেন, ডিলিট করেন। তো আমি ইমেজেস এই ফোল্ডারের ভিতরে এখানে দেখেন কি রয়েছে, কিছু আইকন দেখতে পাচ্ছেন। স্প্রাইট আইকন কি আপনারা জানেন? জানেন না, সমস্যা নেই, আমি স্প্রাইট আইকনকে আপনাদেরকে দেখাবো, তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন খুব ভালো করে। জাস্ট এখন এতটুকুই খেয়াল বুঝেন যে এখানে কিছু আইকন রয়েছে। কি রয়েছে? আইকন। আর এগুলো হচ্ছে পিএনজি ইমেজ, পিএনজি ছবি থেকে আইকন ইউজ করা যায় পজিশন করে। কিভাবে আমি পরে দেখাবো। তো জাস্ট এতটুকুই মনে রাখেন যে এই প্লাগইনটা যদি আপনি ইউজ করেন jQuery UI, এই ইমেজেস ফোল্ডারটা এখানে মাস্ট বি আপনাকে রাখতে হবে। না রাখলে কিছু জিনিস কাজ করবে না। কি কাজ করবে না? যখন কাজ করব তখন বুঝতে পারবেন। বুঝতে পারতেছি? তাহলে CSS এর ফাইল লাগতেছে কয়টা? তিনটা। JS এর ফাইল একটা, আর হচ্ছে কি ইমেজেস ফোল্ডার। তারপর খেয়াল করা, তো এখানে বাম দিকে এখানে খেয়াল করেন, বাম দিকে যদি আমি স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে ট্যাবস নামে কোনো কিছু আছে, দেখেন তো, এই যে দেখতে পাচ্ছেন ট্যাবস। ক্লিক করেন, এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব আমরা। এখানে দেখেন এই যে এটা হচ্ছে ট্যাবস। এটা কি মিন করে? ট্যাবস কি কাজ করে? এখানে দেখেন একটা টাইটেল দেওয়া রয়েছে এবং টাইটেলের ডেসক্রিপশন এখানে শো করতেছে। কারণ আপনি যদি এই জায়গায় ক্লিক করেন দেখেন এটার টাইটেল শো করতেছে। যখন আপনি এইখানে ক্লিক করবেন এটার টাইটেল শো করতেছে। বুঝতে পারতেছি? তো এইটা কিভাবে ডিজাইন করতে হয় এখন আমরা দেখবো। এই যে ক্লিক করলে লেখাগুলো চেঞ্জ হচ্ছে, আমরা করব।
হ্যাঁ বলতে পারেন ওই রকমই, ঠিক আছে। তারপর স্ক্রল ডাউন করতেছে। এখন এটা কিভাবে তৈরি করেছে যদি আপনি দেখতে চান, তাহলে এখানে দেখেন একটা অপশন রয়েছে কি ভিউ সোর্স। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন HTML এর মার্কআপটা অলরেডি তারা দিয়ে দিয়েছে। এখানে প্রথমে তারা একটা আইডি নিয়েছে, কি নামে, ট্যাবস নামে। আচ্ছা, তারপর এর ভিতরে কি নেওয়া হয়েছে, ইউএল অ্যালাই, এবং এই ইউএল অ্যালাই এর ভিতরে আবার কি রয়েছে, এই ট্যাগ রয়েছে, কিছু লিংক দিয়েছে হ্যাশ দিয়ে, এগুলোকে আমি পরে এক্সপ্লেইন করতেছি। এবং দেখেন এই ইউএল অ্যালাই এর মাধ্যমে কিন্তু এই আইটেমগুলো শো করতেছে, বুঝতে পারতেছেন। এবং এখানে এই যে এটাতে ক্লিক করলে এটাতে আসতেছে, এটাতে ক্লিক করলে এটাতে আসতেছে। এই লেখাগুলো আবার রেখেছে কিসের ভিতরে, ডিভের ভিতরে, ঠিক আছে, ডিভের ভিতরে রেখেছে। যাই হোক, আমরা কাজ শুরু করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সেম আমি এখানে, ওরা কি নিয়েছিল, আইডি নিয়েছিল, আইডি নিয়েছিল না, আপনি ক্লাসও নিতে পারেন আইডিও নিতে পারেন, যে কোনো নামে নেন, কোনো সমস্যা নেই। সে আমি মনে করেন যে আমার মন চাইছে ক্লাস নিতে, আমি ক্লাস নিচ্ছি, এবং এখানে আমি নিচ্ছি আমাদের ট্যাবস, এখানে আমি ক্লাস দিলাম আমাদের ট্যাবস এবং কন্ট্রোল ই। তারপর এর ভিতরে প্রথমে আপনাকে মেনু আইটেম ডিজাইন করতে হবে উপরে, যেগুলোর উপরে ক্লিক করবেন। আর এগুলো ডিজাইন করার জন্য কি করতে হবে, ইউএল, ইউএল এর ভিতরে কি থাকবে, অ্যালাই, অ্যালাই এর আইটেম কয়টা থাকবে, সে মনে করেন যে 3টা। আর এর ভিতরে আবার কি থাকবে, এই থাকবে, তাহলে আমি href আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপর কন্ট্রোল ই আসছে। এখন কোথায় ক্লিক করবে, এই ট্যাগের ভিতরে বলে দিতে হবে না, কোন জায়গাটাতে ক্লিক করবে, মানে কি কি আইটেম থাকবে, সে মনে করেন যে হোম, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট, আর এখানে হচ্ছে মনে করেন যে কি কন্টাক্ট, 3টা আইটেম, বুঝতে পারতেছি। এখন হোমে ক্লিক করলে হোমের আইটেম শো করবে বা ডেসক্রিপশন শো করবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের ডেসক্রিপশন শো করবে। তো ডেসক্রিপশন নিয়ে আসতে হবে না আমাদেরকে, ডেসক্রিপশন রাখতে হবে হচ্ছে ডিপ ট্যাগের ভিতরে। কোথায় রাখতে হবে, ডিপ ট্যাগের ভিতরে। তো স্ল্যাশ আমি এখানে ডিপ ট্যাগ নিচ্ছি। এখন ডিপ ট্যাগের ভিতরে এখানে আপনি যাই রাখেন না কেন, যে কোনো ট্যাগ রাখতে পারেন, h1 h2 p ট্যাগ, আদার্স যা ভালো লাগে আপনি রাখেন, কোনো সমস্যা নাই। তো এখানে কি রয়েছে, জাস্ট অল্প একটু লেখা রয়েছে, আমি লেখাটাই কপি করতেছি, এতটুকু লেখা কপি করতেছি। কপি করার পর এখানে p ট্যাগ নিচ্ছি, আবার কি নিচ্ছি, p ট্যাগ, আর p ট্যাগের ভিতরে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এখন খেয়াল করেন, এই হোমে ক্লিক করলে আমি চাচ্ছি এই ডিবির ভিতরে যা আছে সবগুলো লেখা শো করবে, তাহলে এই লিংকের সাথে এই হোমের একটা রিলেশন ক্রিয়েট করতে হবে না। আর এটা করার জন্য এই ডিবির ভিতরে আপনাকে একটা আইডি ইউজ করতে হবে, ইউজ করতে হবে আইডি, যে কোনো নামে আপনি দিতে পারেন। সে মনে করেন যে আমি কি দিচ্ছি, হোম নামে একটা আইডি দিচ্ছি। এখন এই আইডিটাকে ধরে আপনাকে লিংক করাইতে হবে। href এর ভিতরে আইডি ধরে যদি আপনি লিংক করাইতে চান, প্রথমে কি অ্যাড করতে হয়, হ্যাশ অ্যাড করতে হয়, হ্যাশ অ্যাড করবেন, দেন হোম লিখে দিবেন, অ্যাড হয়ে গেল, বুঝতে পারতেছি। এটা হচ্ছে লিংক অ্যাড করানোর সিস্টেম। তাহলে এই হোমে ক্লিক করলে এইখানে এই আইডির ভিতরে যা লেখা থাকবে সব কি করবে, শো করবে। এখন আমি জাস্ট এতটুকুকে কপি করতেছি, কপি করার পর নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। সে আমি এই আইডিটা বাদ দিচ্ছি, এখন আমি এটা রাখতে যাচ্ছি না। আর এখানে এই p ট্যাগটা আমি আবার কপি করতেছি, কপি করার পর এখানে একটা ব্রেক দিচ্ছি, কি দিচ্ছি, ব্রেক, তারপর আবার নিচে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে যে ডিপটি দেখতে পাচ্ছেন, এই ডিপের লেখাগুলো আসবে অ্যাবাউটে ক্লিক করার পর। তাহলে এখানে কি করতে হবে, একটা আইডি দিতে হবে না, তো আমি যে কোনো নামে একটা আইডি দিচ্ছি, সে মনে করেন যে অ্যাবাউট নামে। আর লিংক করাইতে হবে কি দিয়ে, হ্যাশ অ্যাবাউট, না না, খেয়াল করেন। তো এখানে আপনাকে আইডি নিতে হবে। তারপর এই টিক নিচে এখন আমরা আবার ডিপ নিব, সে আবার ডিপ নিচ্ছে, তারপর এই টিক নিচে স্ল্যাশ দিয়ে কি নিচ্ছে, ডিপ নিচ্ছে। তারপর এর ভিতরে আবার কি থাকবে, p ট্যাগ থাকবে। সে আমি আবার p ট্যাগ নিচ্ছি, পেস্ট করে, আচ্ছা p ট্যাগ সহই কপি করা ছিল। দেখেন আমি একবার, দুইবার, কয়বার পেস্ট করলাম, তিনবার পেস্ট করে দিলাম। এখন এই ডিবের ভিতরে সে আমি একটি ক্লাস ইউজ করব, ক্লাস, সরি ক্লাস না, ইউজ করতে হবে আইডি, কল ডাবল কোটেশন, এটা কি ছিল, কন্টাক্ট, ঠিক আছে, কন্টাক্ট। আর এখানে কি করতে হবে, হ্যাশ কন্টাক্ট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের HTML এর মার্কআপ, বুঝতে পারতেছি। HTML এ আর কোনো কাজ নেই আমাদের। এখন আপনি যদি আরেকটা আইটেম রাখতে চান, তাহলে আরেকটা অ্যালাই তৈরি করতে হবে, আবার নিচে কি তৈরি করতে হবে, ডিপ তৈরি করতে হবে একইভাবে। আমি স্ক্রল আপ করতেছি, স্ক্রল আপ করার পর এখন আপনি স্ক্রিপ্টে চলে যান। স্ক্রিপ্টে যাওয়ার পর এখানে প্রথমে $সাইন দেন, তারপর ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করেন, সিঙ্গেল কোটেশন। এর ভিতরে আমরা কাকে ট্যাব বানাতে যাচ্ছি, আমাদের ক্লাসের নাম কি, আমাদের ট্যাবস। এটা হচ্ছে, এটার ভিতরে এখানে সবকিছু রয়েছে। যদি আপনি এখানে ক্লাস নিয়ে থাকেন, তাহলে আপনাকে ধরতে হবে ডট দিয়ে, কি দিয়ে, ডট দিয়ে।
এই যে লিখে দিলাম আমাদের হাইফেন ট্যাবস। আর যদি আপনি এখানে ক্লাস না নিয়ে এখানে আইডি নেন তাহলে কি দিয়ে ধরতে হবে, হ্যাশ দিয়ে ধরতে হবে, মনে রাখবেন। আমি ধরবো একটু পরেই ধরবো, অন্য একটা ধরবো হ্যাশ দিয়ে। সে আমাদের ট্যাবস দিচ্ছি, দেন হচ্ছে এখানে ডট দিতে হবে। কি দিতে হবে, ডট। একটা ফাংশন আমাদেরকে অ্যাড করতে হবে। এই ফাংশনটা jQuery-র ডিফল্ট কোনো ফাংশন না, আমরা যে প্লাগইনটা নিয়ে আসছি ওই প্লাগইনের ফাংশন, jQuery UI এর ফাংশন। আর ফাংশনের নাম হচ্ছে কি, ট্যাবস। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে কি করে দিব, শেষ করে দিব, এবং সেভ করতেছি। সেভ করার পর এখন ইনডেক্স ফাইলটাকে রান লন, কাজ শেষ হয় নাই। আচ্ছা খেয়াল করেন, আমরা যে প্লাগইন গুলো নিয়ে আসছি একটাও কি লিংক করাইছি, কোনো সিএসএস ফাইল কিছুই কিন্তু এখনো লিংক করা নাই। প্রত্যেকটা লিংক করাইতে হবে। এটা এটা রিনেম করতেছি, দেন কন্ট্রোল এ কন্ট্রোল সি। এটা আপনারা প্রথমেই করে নেবেন, কাজ করার শুরুর আগে এটা করে নেবেন। একেবারে উপরে যাচ্ছি, আপনার যে স্টাইল ডট সিএসএসটা ছিল এই ঠিক উপরে লিংক কোলন সিএসএস কন্ট্রোল ই, দেন কোথায় যাবে, সিএসএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে কি jQuery UI.min.css, বুঝতে পারতেছি। এখন ডুপ্লিকেট করেন দুইবার ডুপ্লিকেট করে বাকিগুলো অ্যাড করে দেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। দেন হচ্ছে এগুলো কিন্তু সিএসএস ফোল্ডারের ভিতরে রেখেছি, এইজন্য সিএসএস আগে অ্যাড করে দিয়েছি। আর আমরা অলওয়েজ ইউজ করব মিনিফাইড ভার্সন। রিনেম কন্ট্রোল এ কন্ট্রোল সি। দেন হচ্ছে এখানে দেখেন jQuery ফাইল চলে আসছে, jQuery ফাইলে আর কোনো প্রবলেম নেই। দেন কি ফাইল অ্যাড করতে হবে, js ফাইল। এই যে এটা ছিল jQuery UI.min.js, আমি জাস্ট রিনেম করতেছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। দেন একেবারে স্ক্রল ডাউন করে নিচে যাব। এখানে খেয়াল করবেন আপনি যে কাস্টম ভাবে যেটাতে কোড করবেন এটার উপরে থাকবে, ঠিক আছে। আর jQuery-র যে ভার্সন এটার নিচে থাকবে, বুঝতে পারতেছি। তো এই ঠিক নিচে আমি এখানে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতেছি। দেন হচ্ছে এই জায়গায় ট্যাব লাগবে না আমাদের, সোর্স ইকুয়াল ডাবল কোটেশন js ফোল্ডারের ভিতরে jQuery UI.min.js। এই যে এই ফাইলটা আমি অ্যাড করছি, এই ফাইলের মাধ্যমে এই ফাংশনটা কাজ করবে, বুঝতে পারতেছি। আর এখানে যে মার্কআপটা আপনারা দেখতে পাবেন, যে ডিজাইনটা দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো পাবে হচ্ছে এই সিএসএস ফাইল থেকে, বুঝতে পারতেছি। তো এখন আমি রান করব, রান, দেন হচ্ছে লঞ্চ ইন ফায়ারফক্স। দেখেন তো তৈরি হয়েছে কিনা, তৈরি হয়েছে। কি ডিজাইন করব, ডিজাইন তো করাই আছে, এই যে সিএসএস ফাইল অ্যাড করলাম এগুলোর মাধ্যমে তো ডিজাইন হয়ে গেছে, আপনাকে কিছুই করতে হবে না, ঠিক আছে। এই যে দেখেন অ্যাবাউট চলে আসছে, কন্টাক্টে ক্লিক করলে কি কন্টাক্ট চলে আসছে, বুঝতে পারতেছি। এটাকে আমি আরেকটু অন্যরকম করতেছি, সে স্টাইল ডট সিএসএস। আপনি আপনার মতো করে যদি ডিজাইন করতে চান তাহলে যেটা করবেন, আমরা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম কি আমাদের হাইফেন ট্যাবস। এটাকে আমি একটু ছোট করতে যাচ্ছি, সে উইথ দিয়ে 500 পিক্সেল, আর হচ্ছে মার্জিন কি করে দিব, অটো করে দিতে যাচ্ছে। জাস্ট মাঝখানে নিয়ে আসবো, একটু ছোট করব, তাহলে ভালো দেখা যাবে। আর উপরে নিচে একটু গ্যাপ তৈরি করতে যাচ্ছে, 100 পিক্সেল। সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে কি কন্টাক্ট। এখন খেয়াল করেন এই যে হোমের ব্যাকগ্রাউন্ড কালার কি গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু মনে হয়, গ্রিন না, এটা ব্লু, ঠিক আছে। আমি জাস্ট ইন্সপেক্ট করব, আমি চাচ্ছি যে এই কালারটা আমি চেঞ্জ করব, আমি এটা রাখতে চাচ্ছি না, ঠিক আছে। তাহলে চেঞ্জ করবেন কিভাবে, তো এখন যেটা করতে হবে এখানে দেখেন এই যে এটা যদি আমি স্ক্রল ডাউন করি, দেখেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা, আছে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে পাচ্ছি না। স্ক্রল আপ করে একটু উপরে যান, এটার ঠিক উপরে যেটা রয়েছে এটাতে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা, আছে। এই যে বর্ডার আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এটা পাচ্ছে কোন ক্লাসের মাধ্যমে ডিজাইন করা, এই যে এতটুকুর মাধ্যমে ডিজাইন করা, বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছি। যেগুলো একেবারে ব্ল্যাক কালারের রয়েছে এখানে আবার খেয়াল করেন, এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের, আর এগুলো কি হালকা কালার না, তাহলে এগুলো না। আমি জাস্ট উপরের এইটুকু কপি করতেছি, কপি করার পর দেন আপনি নিয়ে যান হচ্ছে স্টাইল ডট সিএসএস এ, এখানে পেস্ট করে দেন। দেন হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করেন। এখন ব্যাকগ্রাউন্ড আর বর্ডারের কালারটা চেঞ্জ করেন। আমি সেম এখানে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে বর্ডার নিয়ে নিচ্ছি, কপি করতেছি, এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, ট্যাব দিয়ে সরিয়ে নিচ্ছে, এটা আমাদের লাগবে না, এটা বাদ দেন। এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো আমি চেঞ্জ করব। আমি ব্যাকগ্রাউন্ড বর্ডারের কালার কি দিয়ে দিতে যাচ্ছি, রেড কালার দিয়ে দিতে যাচ্ছি। সেভ করেন, সেভ করার পর এখন আপনি এখানে রিলোড দেন, দেখেন চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে, বুঝতে পারতেছি। তো আপনি কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছেন আপনার মতো করে। এই কালারটা আপনি অন্যভাবেও চেঞ্জ করতে পারতেন, কিভাবে, এই যে এই ক্লাসটা
এই তিনটা সিএসএস ফাইলের একটার ভিতরে মাস্ট বি আছে। আপনি রুট ফাইল থেকেও কি করতে পারতেন, চেঞ্জ করতে পারতেন, কিন্তু এই কাজটা করবেন না। ঠিক আছে, আপনি আপনার মতো করে ক্লাস ধরে আপনার নিজস্ব স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে অ্যাড করবেন। বুঝতে পারতেছি? এইসব ফাইলের টাচ করার দরকার নাই, এইসব ফাইলের কোনো কোডই আপনার চেঞ্জ করবেন না, যেভাবে আছে এইভাবেই রেখে দিবেন। এগুলো কিন্তু সিএসএস ফাইল, হ্যাঁ মিনিফাইড করা। আপনি যদি এখানে খেয়াল করেন এই যে ট্যাবসের ভিতরে সিএসএস, এগুলো যদি আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করেন, এই যে সিএসএস ফাইল, আমি যদি এখানে ভিউ থেকে ওয়ার্ডপ্রেপটা বাদ দিই, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেন, এটা জায়গায় করবেন না, বাদ দিচ্ছি। তাহলে চেঞ্জ করতে পারবেন, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন, এই ব্যাকগ্রাউন্ড কালার কোন ক্লাসের ভিতরে পাচ্ছে ওটা খুঁজে বের করতে হবে। যদি আমরা স্ক্রল ডাউন করি, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইউআই উইজেট হেডার, এটা হচ্ছে ক্লাস, তাহলে এই ক্লাসটাকে ধরতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সে মনে করেন যে আমি গ্রিন দিয়ে দিচ্ছি, যে গ্রিন হয়ে গেল। বুঝতে পারতেছি? তো এই ছিল হচ্ছে ট্যাবস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।